নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি করে দেখাবো আপনাদের মাছের ডিম দিয়ে তরমুজের এই যে সাদা অংশটা, এই তরমুজের এই সাদা অংশটা তরকারি করব। তার জন্য নিয়েছি এই যে তরমুজের সাদা অংশটা, এটা আমি কেটে ছাড়াবো। মাছের ডিম আর সাদা তেল, একটা ছোট বাটার, ঘি, আদা বাটা, ময়দা, গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো পিউরি, লঙ্কার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার আমি তরমুজের এই যে সাদা অংশটা কেটে নেব। আমি এই যে সবুজ এই অংশটা বাদ দিয়ে এই যে এইভাবে কেটে নেব, এরকম এইভাবে কেটে নেব। এবার আমি এই যে তরমুজের অংশ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। এবার আমি এদিকে মাছের ডিমে একটা ব্যাটার করে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আমি এই ব্যাটারটা করে নেব হাতে করে। তেল গরম হয়ে গেছে, আমি তরমুজের এই অংশটা ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের ডিমের বড়াটা ভেজে নিচ্ছি। আমার মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি সাদা তেলের মধ্যে একটু বাটার দেব ভালো গন্ধ আসার জন্য। এবার ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেবো আমি টমেটো পিউরি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নেব। আর একটু চিনি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। মশলা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি এখানে একটু 1 চামচ ময়দা গুলে নিয়েছি। এবার আমি ময়দাটা যে গুলে রেখেছি ওইটা দিয়ে দেবো, একটু ঘন হওয়ার জন্য দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার তরমুজ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো একটু ঘি। এবার ঘি দিয়ে আমি নামিয়ে নেবো।
তরমুজ আর কি সাদা অংশটা দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করে খাবেন। অনেকেই জানেন না যে তরমুজের তরকারি হয়, আবার অনেকে জানেন। হ্যাঁ, এরকমভাবে তরকারিটা করে খাবেন। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন।